This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা, এই এত রকম গন্ডগোল টন্ডগোল দেখে আপনাদের তো এটা মনে হতে পারে যে এক তো একটুখানি জাস্ট পা ছুঁয়েছে, একটা পা ছোঁয়ার জন্য, তাও একজন বয়োজ্যেষ্ঠ লোকের পা ছোঁয়ার জন্য এত রেড়ে করে ওঠার কী ছিল? এই না হলে তো এত ঝামেলা টামেলা হতো না। কী এমনের মধ্যে ইঙ্গিত ছিল বলুন তো? আসলে তৃণমূল তো জানে, তাই না, যে কীভাবে ঢাক ঢোল না পিটিয়ে, হাতে পতাকা না নিয়ে, ফর্ম ফিল আপ না করে, প্রয়োজনে গলায় শুধু একটা সাদা মাটা, তাতেও আবার কোনো উত্তরীয়তে কোনো ছাপটাপ মারা নেই, কোনো প্রতীক আঁকা নেই, জাস্ট একটা সাদা মাটা উত্তরীয় গলায় ঝুলিয়েই দলবদল করিয়ে ফেলা যায়। এটা তারা জানেন তো, অথবা দলবদল করা যায় এটাও জানে তারা। তাহলে এইটুকুনিতেই যদি দলটল বদলে ফেলা যায় বা ইধার থেকে উধারে চলে যাওয়া যায়, তাহলে পা ছোঁয়ার মধ্যে তারা যে অন্যরকম ইঙ্গিত খুঁজে পাবে তাতে আশ্চর্য কী আছে। আর কাঁথিকে কোনো ক্ষেত্রেই কিন্তু ব্যতিক্রমী ভাববেন না। কাঁথিটা এ ব্যাপারে বেশ একটা অন্য উত্তরাধিকার বহন করছে, এটা কোথাও থেকে তাদের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে। একবার পুরুলিয়ার ঝালদার কথাটা ভাবুন, চারিদিকে সব পুরসভা তখন তৃণমূল দখল করে ফেলেছে, হংস মধ্যে বক যথা একমাত্র ঝালদা। এবার তৃণমূল তো আবার পরমহংস, তারা দুধটুকু খেয়ে জলটুকু ফেলে দিতে জানে, টেকনিক এটা তাদের মোটামুটি আয়ত্তে আছে। এই ঝালদাতেও তো এরকমই অনাস্থার নাটক হয়েছিল, আর নাটক শেষে পুরসভাটা দখল হয়ে গেছিলো, তৃণমূলের দখলে গেছিলো। তাই অনাস্থার স্ট্র্যাটেজি কীভাবে যে কোনো সময় চাকা ঘুরিয়ে দিতে পারে তা তো বিলক্ষণ জানে তৃণমূল। আর জানে বলেই তৃণমূল নিজেদের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা না নিয়ে একটু বেশিই অস্বস্তিতে পড়েছে। তারাও তো দেখছে যে কাঁথি পুরসভার রকম সকম কোথাও গিয়ে ওই ঝালদার সঙ্গেই মিলে যাচ্ছে। সেই আদালত, সেই জায়গা আঁকড়ে থাকার চেষ্টা। ঝালদা পুরসভা নিয়ে হাইকোর্ট পর্যন্ত মামলা হয়েছিল। এবার শোনা যাচ্ছে সুবলবাবুও নাকি ঠিক করে রেখেছেন তার বিরুদ্ধে অনাস্থা না হলে তিনিও মামলা করবেন, আবার সেই আইন আদালত। এই জন্যই বোধহয় তৃণমূল একটু বেশি চিন্তিত কাঁথি পুরসভা নিয়ে। কিন্তু আমাদের কি মনে হচ্ছে জানেন তো, এই চিরকালই এই সাম্প্রতিককালে আমরা দেখছি এই পূর্ব মেদিনীপুরটা না তৃণমূলের কাছে একটা কোথাও গিয়ে উইক স্পট হয়ে যাচ্ছে। এমন এটা কারবাঙ্কালও বলতে পারেন, একটা মুখ সারে তো অন্য মুখ ফোটে। সেই শুভেন্দু অধিকারীর বিধানসভা নির্বাচনের জয় দিয়ে শুরু, মাঝে পঞ্চায়েত একটু অন্যরকম, আবার কাঁথি পুরসভা। সুবল মান্না কলকাতায় এসছেন, ফিরহাদ হাকিমের মতো নেতার সঙ্গে কথা বলেছেন এবং এমনিতে প্রাণপণে বোঝানোর চেষ্টা করেছেন যে অধিকারীদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক রাখবেনও না। কিন্তু মুশকিল হচ্ছে বিশ্বাস ভাঙলে কি আর জোড়া লাগে? ফিরহাদ হাকিম কিন্তু TV9 বাংলাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি সুবলবাবুকে পদত্যাগ করতে বলেছেন। তৃণমূল নেত্রীর ঘনিষ্ঠ বৃত্তে এখন ফিরহাদ হাকিমের যা নম্বর, তাতে তো ধরে নিতে হবে এই নির্দেশ এই মুহূর্তে একেবারে তৃণমূলের শীর্ষস্তর থেকেই এসেছে। এরপরেও কি তিনি শক্তি গুনগুন করে গাইবেন? তাই না? পার্টি যাকে চাইবে সে থাকবে, সে হবে। আজকে আমি আছি, কালকে অন্য কেউ থাকবে। আমার সাথে সুবলের কথাও হয়েছে, আমি ওকে বলেছিলাম যে রেজিগনেশন দিয়ে দাও। যেভাবে একজন বিশ্বাসঘাতক তার ভজনা করেছেন সেটা তৃণমূল কংগ্রেস পরিবার ভালোভাবে নেয়নি। সেক্ষেত্রে দল সংগঠন কিছু সিদ্ধান্ত নিয়েছে। ঘটনাক্রম বলে দেবে সর্ষের মধ্যে কোথায় ভূত, কার জন্য কার দরদ। চেয়ারম্যান বলছে পদত্যাগ করিব না, যা করার করে নাও, আপনাকে কিছু করতে হবে না, এই গোটা ছাঁটমাল। কে এখন কার পেছনে, কে কোথা থেকে সুতো নাড়ার চেষ্টা করছে, এই চোরেদের তাড়াতে হবে। রাজি তো আপনারা? এতে তৃণমূল কংগ্রেসের এই সর্ষের মধ্যে ভূত বাঁচতে সুবিধা হচ্ছে, মঙ্গল হচ্ছে। দেখুন, আরেকটা বিষয় না বুঝতে পারছি, কোথাও গিয়ে এই অস্ত্র শস্ত্র না রাজনীতিতে যদি ঠিকভাবে কাজ করে তাহলে সেটা হাতিয়ার হয়, কিন্তু যদি সেটা আবার কখনো উল্টো দিকে ঘুরে চলে আসে তখন সেটা বুমেরাং হয়। এই জন্যই বোধহয় রাজনীতিতে সব থেকে বিপজ্জনক অস্ত্রের নাম বুমেরাং। এটা এখন আরেকজন মর্মে উপলব্ধি করছে। পাশে তৃণমূল বুঝতে পারছে যে এই দেখলেন তো অনাস্থা আনার কথা ভেবে কি গণ্ডগোল, সবাই এখন রাজা হতে চাইছে, সবাই একটাই তো সিংহাসন, সবাই রাজা হতে চাইলে সে তো আবার অন্য গণ্ডগোল খাড়া হয়ে যাবে। ওই অস্ত্রটা শুরুতে অস্ত্র ছিল, এখন বুমেরাং হয়ে গেছে। এই বুমেরাংয়ের বিপজ্জনক রূপটা এখানে
কলকাতায় বসে আরেকজন উপলব্ধি করছেন, আমাদের রাজ্যপাল। তিনি যে অস্ত্রটা ছুঁড়ে মেরেছিলেন রাজ্য সরকারের দিকে, সেই অস্ত্রই এখন তার দিকে ফেরত এসছে, ছুটে আসছে আর কি। তার অস্ত্রের নাম বুদ্ধদেব সাউ। মনে আছে যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য, যাকে তিনি বসিয়েছিলেন, রাজ্যপালই বসিয়েছিলেন। অনেক কিছু বিচার বিবেচনা করে তিনি অস্ত্রটা বেছে নিয়েছিলেন। তারপর বুদ্ধদেব সাউকে যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন। বুদ্ধদেব সাউয়ের মানসিক স্থিতি, রাজনৈতিক আনুগত্য সব কিছুই হয়তো তিনি সেই সময় বিবেচনা করেছিলেন, মানে এগুলো কন্ডিশনের মধ্যে ছিল। কিন্তু সমাবর্তনের আবহ তৈরি হতেই রাজ্যপাল দেখলেন তার অস্ত্র পুরো বুমেরাং হয়ে গেছে। তিনি যাদবপুরে যে বৃক্ষরোপণ করেছিলেন তাতে জল দিচ্ছেন ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী। এবার ভাবুন, রাজ্যপালের পোতাগাছ যদি রাজ্য সরকারের পরিচর্যায় বেড়ে ওঠে, তাহলে কি আর তাতে রাজভবনের পছন্দসই ফল ধরবে? তাই বোধহয় রাজ্যপাল চাইছেন যে এবার বুদ্ধদেব সাউ সরে যান, বলেও দিয়েছেন তাকে সরে যেতে। অন্তর্বর্তীকালীন উপাচার্যকে অপসারণের চিঠি পাঠিয়ে দিয়েছেন। আচার্য হিসেবে সিভি আনন্দ বোস সেটা করতেই পারেন, করেছেন। কিন্তু ওই বুদ্ধদেব সাউও তো সুবল মান্নার মতোই শক্তি পড়েছেন, আর তাই বলছেন যেতে পারি, কিন্তু কেন যাব? যাদবপুরে 13,000 পড়ুয়া রয়েছে, শিক্ষক আর শিক্ষাকর্মী মিলিয়ে 1,640 জন আছেন। একজন উপাচার্যের ওপর সেখানে এত জন মানুষ নির্ভর করে। ভাবুন, সেখানে এই উপাচার্যের চেয়ারটা নিয়ে এই নাটক ঠাটকগুলো না চললেই কি নয়। হ্যাঁ, এই চান্স পেয়েছে, সরকারের তরফ থেকে সম্পূর্ণ সহায়তা দিয়ে দেওয়া হয়েছে এখন এই উপাচার্যকে। ওই বললাম যে ছিলেন রাজ্যপালের পোতা চারা, এখন হয়ে গেছেন ওই রাজ্যের শিক্ষামন্ত্রীর জল দেওয়া গাছ আর কি। এটা ঠিক, রাজ্যপাল ভেবেছিলেন এক আর হচ্ছে আর এক। এই জন্যই বলে সবসময় যা দেখা যায়, যা দেখেছিলেন, দেখে তিনি বেঁচেছিলেন, যা মনে হয়েছিল তা সবসময় বোধহয় ঠিক না, জানেন তো। পরিস্থিতি অনুযায়ী সব রূপগুলো বদলে বদলে যায়। খাবার নাই এই সমস্ত দেখতে দেখতে আমাদের কলকাতার এক বিখ্যাত ফুটবল কোচের কথা মনে পড়ে গেল। তিনি এটা খুব সুন্দর বলতেন, চললে পঞ্চানন, না চললে পাঁচু। এই কথাটা কত সত্যি কথা এবং প্রত্যেকটা ক্ষেত্রে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা প্রতি পদে বুঝতে পারি। আজকে যেরকম হঠাৎ সব কিছু দেখে শুনে মনে পড়ে গেল, এই আর কি। ওই লাগলে অস্ত্র, না লাগলে বুমেরাং। এবার কোনটা অস্ত্র আর কোনটা বুমেরাং সেটা এরপরে আপনাদের সামনে পরিষ্কার করে দেবো, এবং এটা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাওয়াটা দরকার, কারণ আপনাদেরই তো আলটিমেটলি ভুক্তভোগী হতে হবে, আপনাকে, আমাকে, আমাদের মতো সাধারণ মানুষকে। তাই দুটো স্যাম্পেল ফাইল আপনাদের সামনে রাখলাম, এবার স্যাম্পেল টেস্ট করে দেখুন। আর তার সঙ্গে সঙ্গে ওই বাকি সূত্রটা, যে অস্ত্র আর বুমেরাং অথবা পঞ্চানন আর পাঁচু, এই সূত্রগুলো আপনাদের সামনে দিয়ে দিলাম। এবার একটু নিজেরা মিলে টেস্ট করে দেখুন না, দেখবেন সেই কথাগুলো আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। যে কথাগুলো এখন বলবো, ইনফ্যাক্ট যে কথাগুলো এখন না বললেই নয়।